हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करते चलेछि खूबई सुंदर सिम्पल एकटा फेस्टिवल ग्लैम मेकअप लुक इजिली भावे तोमरा करते पारबे। फार्स्टे आमी यूज करे निয়েছি रोज टोनार और आमी यूज करछि किन्तु 15 रुपिसের आंडारे रोज टोनारटा। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ইউজ করতে পারো, কিন্তু ফেস ওয়াশ করে টোনারটা ইউজ করা কিন্তু মাস্ট। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো অ্যালোভেরা জেল। আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি এটা 75 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়াও ছোট একটা অ্যালোভেরা জেল আছে যেটা তোমরা 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ইউজ করে নিলাম ফুল ফেসে। এবার কিন্তু ইউজ করে নেব হলো ময়শ্চারাইজার। আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করে নিচ্ছি হলো পন্ডসের ময়শ্চারাইজার। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো আর স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করে নিতে পারো যেটা তোমাদের স্কিনের সাথে যায়। কিন্তু এই যে এই কটা স্টেপ আমি করলাম মেকআপের আগে, এই কটা স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই করা, তাহলে কি হবে মেকআপটা খুব সুন্দর হবে। অবশ্যই কিন্তু আজকে আমি কোনো রকমের প্রাইমার ইউজ করিনি, শুধুমাত্র এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে বেস মেকআপটা স্টার্ট করব। প্রাইমার ইউজ করার না কারণ হলো আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছি একটু বেশি পরিমাণ করে। মুখে লাগিয়ে নিচ্ছি হলো ফাউন্ডেশন। ফুল ফেসে আমি কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে ফেলছি, আর এটা ঠিক ফাউন্ডেশন নয়, ল্যাকমি সিসি ক্রিম ইউজ করেছি। এক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো। যদি একটা ভালো ফাউন্ডেশনের নাম তোমরা জানতে চাও সেটা হলো মার্সের ফাউন্ডেশন, 350 আন্ডারের মধ্যে পেয়ে যাবে। দেখো এবার ওই ল্যাকমি সিসি ক্রিমটা সুন্দর করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। কোনো রকম টেনে টেনে আমি ব্লেন্ড করব না, আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। প্রত্যেকটা স্টেপ যদি তোমরা আমার মতনই ফলো করো তাহলে তোমাদেরও মেকআপ লুকটা খুব সুন্দর হবে, আর বেস মেকআপটাও কিন্তু একদম পারফেক্ট হবে। কোনো রকমের কেকি হওয়ার চান্স কিন্তু থাকবে না। দেখো আমি খুব সুন্দর করে ইজিলি ভাবে প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করতে পারছি। এটার একটাই কারণ, ফার্স্টে আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি, সেকেন্ড আমার মুখে সেরকম কোনো ফেশিয়াল হেয়ার নেই, আমি কিছুদিন আগেই রিমুভ করেছি। তাই ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বিগিনার আছো ফেশিয়াল হেয়ার রিমুভ করতে ভয় পাচ্ছ তারা টিউটোরিয়াল দেখে করে নিতে পারো। তারপর আমি ইউজ করছি হলো কনসিলার। আমি ইউজ করছি হলো সুইস বিউটির কনসিলার। এই যে একটা কনসিলার, এটা হলো খুব ভালো একটা কনসিলার। তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করবো এই কনসিলারটা যদি কিনে থাকো, এর থেকে ভালো কনসিলার খুব একটা বেশি পাওয়া যায় না। এটা খুব ভালো পিগমেন্টেড আর অনেকটা বেশি কিন্তু গ্লো দেয়। এইটা ইউজ করে নিলেই কিন্তু আলাদা একটা এফেক্ট চলে আসে। দেখো যেখানে কনসিলার ইউজ করা প্রয়োজন আমি সেখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়ে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাও যেমন আমি যেমন ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি ঠিক তেমনভাবেও কিন্তু কনসিলারটাও ব্লেন্ড করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করে যদি আমরা ব্লেন্ড করতে চাই সেক্ষেত্রে মেকআপটা কিন্তু ভালো মতন ব্লেন্ড হয় না, কেকি হয়ে যাওয়ার চান্স থাকে। তাই প্রত্যেকটা স্টেপ আরামে আর খুব শান্তভাবে ভালো করে দেখে দেখে ব্লেন্ড করতে হবে। প্রত্যেকটা মেকআপ লুকে কিন্তু ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি মেকআপটাকে সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো পাউডার। আমি ইউজ করছি ল্যাকমি ফেস পাউডার। এক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিতে পারো। এবার আমি স্টার্ট করছি আইব্রো ড্র করা। আইব্রো ড্র করার জন্য আমি একটা আইব্রো ঠিক পেন্সিল নয় বলতে পারো পেন্সিল, ওরকম একটা আইব্রো পেন্সিল আমি নিয়ে যার পেছনে একটা স্কুলি ব্রাশ আছে সেটা দিয়ে আগে আমার আইব্রো শেপটা সেটা কিন্তু আগে করে নিচ্ছি, আর পেছন দিকটা দিয়ে আইব্রোটা ড্র করা স্টার্ট করছি। বলতে পারো সামনে 2 আঙুল ছেড়ে পর্যন্ত, 2 আঙুল ছেড়ে কিন্তু আইব্রো ড্র করাটা স্টার্ট করছি। ফার্স্টেই সামনে থেকে আইব্রো ড্র করা কোনোদিনও করা যাবে না, আগে কিন্তু পেছন দিকটা করতে হবে। পেছন দিকটা করা হয়ে গেলে তারপর আস্তে আস্তে একদম 1 আঙুল ছেড়ে এগোতে হবে। 1 আঙুল কিন্তু সামনে ছাড়তেই হবে। তারপর স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এই দেখো এই আইব্রো পেন্সিলটার পেছনে স্কুলি ব্রাশ ছিল আর সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্লেন্ড করে নেবে।
এবার আমি করে নিচ্ছি আই মেকআপ করার জন্য আমি ইউজ করছি ইনসাইটের আইশ্যাডো প্যালেট। আর এই ইনসাইটের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে একটা ব্রাউন কালার শেড আমি ইউজ করছি চোখের কোনা বরাবর। চোখের কোনা বরাবর ইউজ করতে করতে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সামনের দিকে নিয়ে আসছি আইশ্যাডোটাকে। ফার্স্টেই মাঝখানে বা সামনের দিকে আমি কোনো রকমের আইশ্যাডো অ্যাপ্লাই করব না, আমি অ্যাপ্লাই করব পেছন দিক থেকে সামনের দিকে। প্রত্যেকটা স্টেপেই আমি বলেছিলাম ফার্স্টেই ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট, তাই আইশ্যাডোর ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর ছোট্ট একটা স্মল রাউন্ডিং ব্রাশ নিয়ে সেই ব্রাশের মধ্যে দিয়ে আমি কিন্তু ব্রাউন রঙের শেডটা ইউজ করেছি, ডিপ ব্রাউন, যেটা আগে ফার্স্টে ইউজ করেছিলাম তার থেকে একটু ডার্ক ব্রাউন। আর সেটা কিন্তু আমি কোনা বরাবর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেটাকেও কিন্তু ব্লেন্ড করছি। প্রথমেই বললাম ব্লেন্ড কিন্তু প্রত্যেকটা জিনিসকে করতে হবে। সামনের দিক দিয়ে আমি ইউজ করে নিচ্ছি হলো গোল্ডেন, ঠিক নয়, গোল্ডেনের থেকে একটু লাইট একটা শিমারি কালার। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো শিমারি কালার ইউজ করতে পারো, কারণ ব্রাউনের সাথে মোটামুটি প্রত্যেকটা শিমারি কালারই চলে যায়। এবার আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের কাজল। পুরো চোখে কিন্তু আমি ব্লু হেভেনের কাজলটা ইউজ করছি না, অর্ধেক চোখে কিন্তু ব্লু হেভেনের কাজলটা ইউজ করছি। যেহেতু এই কাজলটা একটুখানি অনেকটা বেশি ডার্ক পিগমেন্টেড, তাই অল্প ইউজ করলে কিন্তু সামনের দিকে ইজিলিভাবে টেনে নিয়ে আসা যায়। এক্ষেত্রে যাদের কাজলটা নর্মাল পেন্সিলের মতো, সাপোজ ল্যাকমি যে কাজলগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোটাই একেবারে অ্যাপ্লাই করতে পারো। এই দেখো আমি পুরোটা একেবারে অ্যাপ্লাই করিনি, অর্ধেক চোখে অ্যাপ্লাই করে তারপর ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে প্লেন করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার। আমি ইউজ করছি ল্যাকমি আইলাইনার। এক্ষেত্রে তোমরা আইলাইনার বদলে কাজল দিয়েও কিন্তু সুন্দর করে আইলাইনার মতন পরে নিতে পারো, সেই লুকটাও খুব খারাপ লাগে না, দেখতে অনেকটা বেশি কিন্তু সুন্দর লাগে। দেখো পুরো আই মেকআপটা আমার কমপ্লিট, কিন্তু একটা জিনিস বাকি, সেটা হলো মাস্কারা। আমি ইউজ করছি হলো ব্লু হেভেনের মাস্কারা। এখানে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো মাস্কারা ইউজ করে নিতে পারো, কিন্তু মাস্কারা ইউজ করো। মাস্কারাটা ইউজ করলে তোমরা নিজেরাই কিন্তু একটা লুকের মধ্যে ডিফারেন্ট খুঁজে পাবে। তাই আমি সাজেস্ট করব একটা কম বাজেটের মধ্যে ভালো মাস্কারা চাইলে ব্লু হেভেনটা ইউজ করে দেখতে পারো। এবার হলো মুখটাকে কন্ট্রোল। মুখটাকে কন্ট্রোল করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছি না যে করতেই হবে। তোমরা চাইলে কন্ট্রোলটা স্কিপ করে গিয়ে একেবারে ব্লাশটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু করা ইম্পর্টেন্ট ঠিক নয়। মেকআপ লুকটাকে দেখতে সুন্দর লাগার জন্য প্রত্যেকটা স্টেপ করলে কি হবে, মেকআপ লুকটা একদম পারফেক্ট হবে। দেখো আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার তোমরা বলবে দিদি তুমি কি কন্ট্রোল ইউজ করছো? আমি ইউজ করছি হলো মার্সের কন্ট্রোল শেড। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউন রঙের শেড দিয়ে কন্ট্রোল করে নিতে পারো। ঠিক আমিও নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এক্ষেত্রে আমি বলবো যদি পুরো ফেসটাকে কন্ট্রোল করতে না চাও, তাহলে কিন্তু অবশ্যই নাকটাকে কন্ট্রোল করো। নাকটাকে কন্ট্রোল করলে কী হবে, মেকআপ লুকটা অনেকটা বেশি সুন্দর লাগে। কন্ট্রোলের সাথে মিক্স করে লাগিয়ে নিচ্ছি হলো ব্লাশ। আমি অ্যাপ্লাই করছি মার্সেরই ব্লাশ। এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার আমি একটু গোল্ডেন কালারের হাইলাইটার আমি ইউজ করছি। এক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার ইউজ করতে পারবে, তোমাদের যেটা ভালো লাগে। চাইলে কম বা বেশি, সাজেস্ট করবো একটু কম হাইলাইটার ইউজ করলেই দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। বেশি ইউজ করলে কিন্তু অনেকটা বেশি খারাপ লাগে, তাই অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করো। এবার আমি ইউজ করছি লিপস্টিক। আমি ইউজ করছি রেড রঙের লিপস্টিক। এক্ষেত্রে অনেকের পছন্দ অন্য রকম, এক্ষেত্রে তোমাদের যেটা লুকের সাথে যায় তোমরা সেই ধরনের লিপস্টিক এই মেকআপের সাথে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের মেকআপটা যদি হালকা হয় লিপস্টিকটা একটু ডার্ক করবে, আর যদি আই মেকআপটা একটু ডার্ক হয় লিপস্টিকটা একটু হালকা করবে। আজকে যদি মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।